কাপ্তাই লেকের স্বচ্ছ জলে নৌকা ভ্রমণ, আর তার পাশে বসে অসাধারণ স্বাদের খাবার। আমরা দেখব কাপ্তাই লেকের অন্যতম আকর্ষণীয় জায়গা রাঙ্গা রেস্তোরাঁ ও রিসোর্ট। এই ভিডিওতে আমরা আরও দেখব এখানকার সুন্দর পরিবেশ এবং লেকের পাশে থাকার অসাধারণ ব্যবস্থা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি হচ্ছে বার্কি লেক ভ্যালি বা বার্কি লেক রিসোর্ট, তারপরে দেখিয়েছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, এরপরে হচ্ছে পল অয়েল পার্ক যেটা আছে এবং রিসোর্ট সেটা দেখিয়েছি। আর এখন যাচ্ছি শুভলং ঝর্ণার দিকে। শুভলং ঝর্ণাতে যাওয়ার আগে আমরা একটা জায়গায় খাবার খেয়ে নেব, দুপুরে লাঞ্চ করে নেব। আর যেতে যেতে আমি দেখানোর চেষ্টা করতেছি এই প্রাকৃতিক সৌন্দর্য। এটা হচ্ছে ডিসির বাসা, তাই না? ডিসি অফিস, ডিসির বাংলো। খুবই চমৎকার একটি জায়গা। কিছুক্ষণ পরপরই বৃষ্টি কিন্তু আমাদের আক্রমণ করতেছে। এই বৃষ্টি, এই প্রচণ্ড রোদ, আবার ছায়া পড়ে যাচ্ছে। খানিকটা আবার রিস্কিও হয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টির সাথে সাথে বৃষ্টির সাথে সাথে বাতাস হচ্ছে। দেখেন প্রচণ্ড উঠতেছে, প্রচণ্ড, আর বৃষ্টিও অনেক। দেখেন বৃষ্টির ঘনত্বের কারণে কিন্তু আমাদের সামনেই বিশাল পাহাড়, এটা কিন্তু একদম ঢেকে গেছে, এত বৃষ্টি। আর ঢেউয়ের কথা কি বলবো, দেখেন। অথচ এই দিকটাতে যদি দেখি একদম পরিষ্কার। রাঙ্গামাটি শহর দেখুন কত চমৎকার লাগতেছে, বড় বড় বিল্ডিং গুলো। আমাদের এই দেশটাও আসলে অনেক সুন্দর, শুধু আমাদের ঘুরে ঘুরে দেখতে হবে এবং দেখার মতো একটা চোখ থাকতে হবে পজিটিভ ওয়েতে। যাচ্ছি আমরা শুভলং ঝর্ণার দিকে, আর রাঙ্গাতে আমরা খেয়ে নেব হচ্ছে দুপুরের খাবার। এটি একটি দ্বীপ, এই দ্বীপে কিন্তু কোনো মানুষজন নেই এবং মানুষজনের বাড়িঘরও কিছু নেই, শুধুমাত্র একটা গাছ দেখা যাচ্ছে, গাছের নিচে একজন মানুষ আমি দেখতে পাচ্ছি এবং একটি তাঁবু। এরকম ছোট বড় এবং নির্জন এবং জনসমাগম সহ জনবসতি সহ এরকম হাজার হাজার দ্বীপ রয়েছে এই কাপ্তাই লেকে। যাওয়ার পথে এইখান থেকেও কিন্তু দুপুরের খাবার খেয়ে যেতে পারবেন। টংঘর, 100% প্রাকৃতিক পরিবেশ, একদম এই লেকের পাড়েই অবস্থিত। আমরা খাবো হচ্ছে আরেকটু সামনে গিয়ে, নাম হচ্ছে রাঙ্গা। ভিতরের দিকে আমরা যত যাচ্ছি তত কিন্তু সৌন্দর্য আরো বেশি বেড়ে যাচ্ছে। বিভিন্ন দিকে হচ্ছে লেকের শাখা প্রশাখা চলে গেছে, মাঝখানে হচ্ছে অনেক বড় বড় পাহাড়। এইদিকে দেখেন দুইটা চলে গেছে, আবার সামনে গিয়ে একটা এইদিকে।
রাঙ্গামাটির এই সৌন্দর্য যেন দেখে শেষ করার নয়, মানে যেদিকেই যাবেন সেদিকেই সৌন্দর্যের পসরা। এটার নাম হচ্ছে চাংপাং। এখানেও কিন্তু শুভলং যাওয়ার পথে খাবার খেয়ে নেন মানুষজন, টুরিস্ট যারা আছেন তারা খাবারের জন্য এই জায়গাগুলোতে নামেন, নেমে খাবার খেয়ে তারপর হচ্ছে শুভলংয়ের দিকে যান। টোঙ্গর ওই যে সেরে আসলাম ওইটা হচ্ছে টোঙ্গর, আর সামনে হচ্ছে রাঙ্গা, আমরা রাঙ্গাতে খাবো। আমরা যারা কমন টুরিস্ট আছি তারা আসলে কোনো সময় জানার চেষ্টাও করি না যে সিলেটের চা বাগান বা ওইখানকার কিছু টুরিস্ট স্পট ছাড়া এবং কক্সবাজার সেন্ট মার্টিন ছাড়া এই দেশে যে এর চেয়েও আরও হাজারো গুণ বেশি সুন্দর জায়গা আছে সেটা আমরা জানার চেষ্টা করি না বা জানি না, অথবা এক্সপ্লোর করার চেষ্টা করি না। এই যে দেখুন কাপ্তাই লেকেরই অংশ এটা। আমার মনে হয় না যে এইটা কক্সবাজার বা সেন্ট মার্টিন বা সিলেটের অন্যান্য সুন্দর টুরিস্ট স্পট থেকে কম সুন্দর। আমার কাছে মনে হচ্ছে যে এর চেয়ে আরও অনেক 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 বেশি সুন্দর এই জায়গাটা, মানে ওইগুলোর চেয়ে। দেখতেই পাচ্ছেন আমি কি বলবো আপনাদের, আপনারা দেখে নিজেরা জাজ করতে পারেন। Oh, 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 oh. এই তো আমরা রাঙ্গাতে চলে আসছি, আর এখানটাতেই আমরা দুপুরে লাঞ্চ করে নেব। তারপর হচ্ছে শুরু করব আমাদের জার্নি টু শুভলং। কি সুন্দর দেশটা, মাশাআল্লাহ। রেস্টুরেন্ট, ক্যাম্পিং আর হচ্ছে পিকনিক স্পট। কটেজ আছে তাই না ভাই? এখানে একটা প্যাকেজ আছে, প্যাকেজটা আমি দেখিয়ে নিই, সুবিধা হবে। ভিডিও পজ করে দেখে নিতে পারেন। মুদি দোকান, রেস্টুরেন্ট।
আচ্ছা, এইখানটাতে ফোন নাম্বার এবং অন্যান্য অ্যাড্রেস দেওয়া আছে, এগুলো পজ করে দেখে নিতে পারেন। আমি লোকেশনটা আপনাদের দেখাচ্ছি যে থাকার ব্যবস্থা কি, ঘরগুলো কেমন, এটার পজিশন এবং আদার্স যে বিষয়গুলো আছে বাহ্যিক দেখার মতো, এইগুলো আমি দেখাই। আর খরচ টরচ এইগুলোর ইনফরমেশন তো আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম, একটা পোস্টার ওইটার ভিতরে লেখা আছে। আর তাছাড়া ওনাদের ফোন নাম্বারও দেওয়া আছে, ওইখান থেকেও দেখে নিতে পারবেন, অনলাইন থেকেও দেখতে পারবেন। থাকার জন্য কটেজ, ক্যাম্পিং, বারবিকিউ, লাইভ মিউজিক সব কিছু আছে এখানে। পিকনিক স্পট, এই যে টিলা, এখানে ওই যে আরো দূরে যাওয়া যায় একদম ওই মাথা পর্যন্ত, ওইদিকেও বড় সড়ো টিলা আছে। অত দূরে আমি যেতে যাচ্ছি না, একদমই নির্জন। চমৎকার। জায়গাগুলো নির্জন কিন্তু খুবই ভালো। যারা একটু বেশি নিরিবিলিতে থাকতে চান, একদম লেকের মাঝে যে দ্বীপগুলো আছে, এটাও কিন্তু একটা দ্বীপ, ছোট একটা দ্বীপ, এরকম হাজার হাজার দ্বীপ রয়েছে। তারা কিন্তু এরকম দ্বীপে এসে যে কটেজগুলো আছে সেইগুলোতে থাকতে পারেন, ক্যাম্পিং করতে পারেন, বারবিকিউ, লাইভ মিউজিক সব কিছু, সব সুযোগ সুবিধা রয়েছে এই জায়গায়। ওই যে আরো উঁচুতেও কিন্তু কটেজ। ওই যে দেখতে পাচ্ছেন, আমি এই দিকের একটা কটেজ রয়েছে একটু উপরে, সেটা আমি আপনাদের দেখাই। এটা একটু বেশি নির্জন, আর বেশি উপরে। ও, ক্যাম্পিং করার জন্য বেস্ট প্লেস, বেস্ট। লাইভ মিউজিক, বারবিকিউ, এই জায়গাগুলোতে রাতের বেলাটা আপনি ইমাজিন করুন, ভাবতেই দেখেন কেমন লাগে। আমাদের রোনাল ভাই, আমাদের গাইড, উনি বলতেছিলেন যে এই জায়গাটা শীতকালে আরো বেশি সুন্দর হয়, একদম ফুল গাছে ভরে থাকে। খাবার রেডি, চলুন আমরা খাবার খেয়ে নিই আগে। চাপিলা মাছ, এটা আর মাছ, হ্যাঁ এটা কি নিলাম ভাই? আর মাছ। ওকে, ডাল, পাহাড়ি সালাদ, আর হচ্ছে ভাত। এই এটার জন্য আমরা কত টাকা দিচ্ছি আপনাকে? আচ্ছা, ওকে, বিল করলে জানিয়ে দেওয়া হবে। ওকে, আর পরিবেশ তো দেখতেই পাচ্ছেন।
এখানে থাকা খাওয়ার পাশাপাশি কিছু কেনাকাটাও করতে পারবেন। ছোট্ট দুটি দোকান রয়েছে, বসেও থাকতে পারবেন চাইলে। আমরা এখানে খাবার দাবার শেষ করে উঠে পড়লাম। নেক্সট পর্বে আমরা দেখব একদম শুভলং ঝর্ণা, তাই না ভাই? ও, আগে বৌদ্ধ মন্দির যাব। ওকে, তাহলে আমাদের নেক্সট পর্বে থাকতেছে বৌদ্ধ মন্দির, এরপরে হচ্ছে শুভলং ঝর্ণা, ছোট একটি বড় একটি।